জয় বজরঙ্গবলী বলে আজকের দিনটা শুরু করলাম। আজ আমাদের বাড়ির গৃহপ্রবেশের পুজো, তাই সর্বপ্রথম রান্নার ঠাকুর এসে গেছেন। তার জন্য আমি উনুনে একটু স্বস্তিক চিহ্ন এঁকে ধূপ দেখিয়ে ঠাকুরের একটু পুজো করে নিলাম। গৃহপ্রবেশের পুজো, তাই অনেক দায়িত্ব। বাড়ির 4টে কোণে 4টে দ্বারঘর দিতে হয়, আর ঘরের সামনে যেটা নিয়ম 2টো দ্বারঘর দিতে হয়, তাই সেইগুলোকে আস্তে আস্তে আমি রেডি করে নিলাম। তারপর গেলাম ঠাকুরের দিকটাতে। ঠাকুর বসাইয়ের কাজ এগিয়ে রাখার জন্য সব ঠাকুরগুলোকে আমি আগে মালা পরিয়ে দিলাম, দিয়ে যতটা সম্ভব আমি রেডি করে রেখেছি। তারপরে চলে গেলাম কাঁচা দুধ আনতে। কাঁচা দুধের সঙ্গে সঙ্গে গৃহপ্রবেশের আর একটা নিয়মও রয়েছে, সেটা হচ্ছে গরু নিয়ে আসা। আমি চলে গেলাম গরু আনতে। গরুর বাছুর দুজনকেই নিয়ে আসলাম। বাড়িতে এসে শুরু করে দিলাম সেই সব প্রক্রিয়া। তাদের পা ধোয়ানো হলুদ জল দিয়ে, তারপর আলতা পরানো, তারপর সিঁদুর লাগানো তাদের কপালে, তারপর ঘরে তুলে তাদেরকে খেতে দেওয়া। গরুটাকে যখন ভেতরে ঢোকাচ্ছি, গরুটা পুরো এক লাফে আমাদের ঘরে ঢুকে গেল। তাদেরকে খেতে দেওয়া হলো। ঠাকুরমশাই তাদের খাবার রেডি করে দিয়েছেন, আমরা দুজন মিলে তাদেরকে খেতে দিলাম। গরুগুলোকে মালা পরিয়ে দিলাম। তারপর পিঠে তাদের একটা করে গামছাও বেঁধে দিলাম। এই সবগুলো হচ্ছে নিয়মের মধ্যেই পড়ে। গরু দিয়ে এসে আমরা দুজনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তারপরে একে একে দুজন মিলেই বাবা মাদেরকে প্রণাম করতে লাগলাম। প্রণাম করার পরেই শুরু হলো আমাদের পুজো। ঠাকুরমশাই পুজোও যথারীতি স্টার্ট করে দিলেন। আমরা পূর্বপুরুষদের দুজনের পূর্বপুরুষদেরকে জল দিলাম।
পূর্বপুরুষদের জল দেওয়ার নিয়ম কমপ্লিট হলে তারপরে আমাদের একটু ব্রেক দিয়েছিলেন ঠাকুরমশাই। যখন নিয়ম ছিল ঠাকুরমশাইয়ের একা পুজো করার, তখন ঠাকুরমশাই পুজো করছিলেন, আর সেই ফাঁকেই আমি রেডি করে নিলাম সিন্নিটা। আস্তে আস্তে আমি সিন্নিটা মেখে রেডি করে ফেললাম। হাতে হাতে মাও হেল্প করে দিচ্ছিল, তারপরে এক মাসি ছিল, সেই মাসিও অনেক হেল্প করে দিয়েছে। তারপরে আমরা আবার বসলাম পুজোতে। ঠাকুরমশাই পেছনে বসে ঠাকুরমশাই আসন ছুঁয়ে আমরা বসেছিলাম। ঠাকুরমশাই যজ্ঞটা করছিলেন। বড়দের বলতে শুনেছি যে যজ্ঞের আগুন নাকি যত দূর অবধি ওঠে, যত বেশি ওঠে, তত নাকি শুভ। তো আমাদের পুজোর যজ্ঞের আগুনটা দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা উপরে উঠেছে। আমাদের পুজোটা পুরোপুরি সাকসেসও হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আমাদের পুজো কমপ্লিট হতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। পুজো শেষে আমি আবার দু একটা ছবিও তুলে নিলাম, ওর সঙ্গেও একটা সেলফি তুললাম। পুজো শেষ হয়ে গেলে আমি আবার ঠাকুরমশাইকে দিতে গেলাম। খানিকটা পথ ঠাকুরমশাইকে আমি এগিয়ে দিলাম।
পুজো শেষ করে খেতে বসলাম, সবাই মিলে একটু খেয়ে নিলাম, দুই মা আর আমার বন্ধু আর আমি আর ও মিলে বসে খেয়ে নিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।